হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলের ডান সাইডে যায়, সব তীরগুলো হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের মধ্যে চলে গেল। লাগলো, লাগার পরে এক পর্যায়ে আবার লক্ষ্য করে দেখে বাম সাইডে আবার বেঈমানেরা তীর মারার জন্য তৈরি হয়ে গেল। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বাম সাইডে চলে যায়। বাম সাইডে যাওয়ার পরে ওই তীরগুলো, সব তীরগুলো হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে লেগে যায়। এবার লক্ষ্য করে দেখে সামনে বেঈমানেরা তীর মারার জন্য তৈরি হয়েছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে চলে যায়। সামনের দিকে যাওয়ার পরে সব তীরগুলো হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে চলে গেল। এবার পিছন দিকে লক্ষ্য করে দেখে পিছনে বেঈমানগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তরবারি মারার জন্য তৈরি আছে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তীরগুলো তলহার গায়ে লাগানোর জন্য পিছন দিকে চলে যায়। চলে যাওয়ার পর বেঈমানেরা দেখলো মুহাম্মাদের গায়েতে একটাও তীর মারতে পারলাম না। আল্লাহু আকবার, জোরে কোন, আর একটু জোরে কোন না ভাই, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াস সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয়ের নিশান। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয়ের নিশান। নেতায় আমাদের রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা। আপন আপন বলো সবে, কেহ তোমার আপন
কাপন রব্বানা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে কারিমা এবং আরেকটা আয়াত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাড়ায় রেখে যাওয়া 10 লক্ষ হাদিসের মধ্য থেকে আপনাদের সামনে দুইটা হাদিসের টুকরা পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে আপনাদের সামনে এই আয়াত এবং হাদিসের ভিত্তিতে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আর একটু জোরে কোন ইনশাআল্লাহ। পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় জানায় দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আর একটু মোহাব্বত জোরে কন্না ভাই আল্লাহু আকবার। কোরআন শরীফ তেলাওয়াত হবে যতক্ষণ, আল্লাহু আকবার বলবে ততক্ষণ, এই বয়ান চলবে ততক্ষণ, আল্লাহু আকবারের ধ্বনি থাকবে ততক্ষণ। রাজি আছেন জানা যারা দুই হাত উঠায় দেখান তারা তারা। আর একটু পরীক্ষা হবে। আল্লাহ তাআলা বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী গো তাম পৃথিবীর মানুষদেরকে জানায় দেন যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, মোহাব্বত করতে চাই, তাহলে যেন নবী আগে আপনাকে অনুসরণ অনুকরণ করে। এই নবীকে অনুসরণ অনুকরণ করার মাপকাঠি কি? আল্লাহর রাসূল বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার। জোরে কম। আর একটু মোহাব্বতের জোরে কর না ভাই আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আমি নবীজির সুন্নাতকে অনুসরণ অনুকরণ করলো, সেই ব্যক্তি যেন আমি নবীকে অনুসরণ অনুকরণ করলো। আর যে আমি নবীকে অনুসরণ করলো, ওই ব্যক্তি যেন যাবে আমার সঙ্গে জান্নাতে। জোরে কর না ভাই সুবহানাল্লাহ। তাহলে নবীজির সুন্নাত মানতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? আমাদের সমাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, ইবাদত বন্দেগী সব কিছু আছে, নবীজির সুন্নাতের মধ্যে ঘাটতি। কথা কোন ঠিক কিনা? কিন্তু নবীজির সুন্নাত তো মানতে হবে। আপনি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি হয়ে থাকেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তো ভাই, তো রাসূলের সুন্নাত মানতে হবে। রাসূলের সুন্নাত তো খ্রিস্টানেরা মানবে না, ইহুদিরা মানবে। কথা কোন? বৌদ্ধরা মানবে, নাসারারা মানবে, হিন্দু মানবে। মানবে কারা? যারা মুসলমান, তারাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রাসূলকে অনুসরণ করে মাপকাঠি হলো রাসূলের সুন্নাত মানা। আর আল্লাহ তাআলাকে মুহাব্বত করার মাপকাঠি হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ অনুকরণ করা। আর যে আল্লাহর রাসূলকে অনুসরণ অনুকরণ করবে, আল্লাহ তাআলা বললেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। আল্লাহু গফুরুর রহিম, আমার চাইতে ক্ষমাকারী আর আসমানের নিচে জমিনের উপরে একটাও নাই। জোরে কন্না ভাই সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার চাইতে ক্ষমাকারী আর কেউ কিন্তু নাই। তিনি হলেন সবচাইতে ক্ষমাশীল ব্যক্তি। বাপ বলেন, মা বলেন, ভাই বলেন, কেউ বলেন, আরে একবার অপরাধ করবেন তো
দুইবার করছেন, তিনবার করছেন, সম্পর্ক শেষ। কথা বলেন ঠিক না বেঠিক? আর আল্লাহ তাআলার সঙ্গে তো সবসময় আমরা অপরাধ করে থাকি, এরপরে তো আল্লাহ আসমানের পানি বন্ধ করে না কেন? আল্লাহ পাক অনেক মুহাব্বত করে আমাকে আপনাকে। জোরে করে আল্লাহু আকবার। তাহলে রসুলকে মুহাব্বত করতে হবে। ভালো করে বুঝেন, রসুলকে মুহাব্বত করার মাপকাঠি কি? এখন একটা কথা বলি, আপনারা হয়তো আমাকে অনেকেই মুহাব্বত করেন, তো মুহাব্বত করলে কি গালি দেয় নাকি হাদিয়া দেয়? কথা কন। আচ্ছা, হাদিয়া দেয়। তাহলে আমাকে হাদিয়া দিলেন, আমার সন্তান যে আছে এই সন্তানকে গালি দিলেন, আমি কি এই হাদিয়া নিয়ে খুশি হব? হ্যাঁ, এই হাদিয়া নিয়ে খুশি হব না। যদি আমাকে হাদিয়া না দিয়ে আমার সন্তানকে যদি হাদিয়া দেন, আমি আরো খুশি। কথা কন ঠিক না ভাই? ঠিক। তো ঠিক তেমনি ভাবে আল্লাহকে মুহাব্বত করতে চান, রসুলকে মানবেন না, রসুলকে ভালোবাসবেন না, আপনার মুহাব্বত আল্লাহর কাছে 4 পয়সার দাম নাই। কথা বলেন ঠিক কিনা? ও মুমিন ভাই, এই জন্য ভালো করে বুঝবেন, আমি বোঝানোর জন্য বলতেছি। আমি কিন্তু যে আয়াত নিয়েছি, এই আয়াতের প্রেক্ষাপটে যতটুক সময় পাবো এতটুক সময় আপনাদের সামনে আলোচনা করব। লম্বা কথা বলতে চাই না রে ভাই, কথাগুলো দিল দিয়ে বুঝবেন, বোঝার জন্য কথাগুলো বলতেছি। আল্লাহকে মুহাব্বত করতে হলে রসুলকে মুহাব্বত করতে হবে, আর রসুলকে মুহাব্বত করতে হলে রসুলের সুন্নাতের উপর আমল করতে হবে। যদি আপনি রসুলের সুন্নাতের উপর যদি আমল যদি করেন, আপনার সব ইবাদত কবুল। আর যদি আপনি রসুলের সুন্নাতকে যদি অস্বীকার করেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কিন্তু অস্বীকার করা হবে। আর আল্লাহর রসুলকে যদি অস্বীকার করেন, আল্লাহকে অস্বীকার করা হবে। আর আল্লাহকে অস্বীকার করলে বলেন তো তার কি ঈমান আছে? আরো জোরে কোন। আল্লাহ যদি অস্বীকার করেন তার তো ঈমান নাই, এই বিষয়ে পরে কথা বলতেছি, কারণ চ্যাপ্টার ঈমান, কিন্তু কথাটা এক্সাম্পল দেওয়ার জন্য, এটা ঠিক করার জন্য কথাটা বলতেছি। আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কেমন মুহাব্বত করছে, এই মুহাব্বতটা একটু দেখেন। কিতাবগুলোর মধ্যে পড়েছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত মুহাব্বত করেছে। আমরা মুহাব্বত করি, গান গাই। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দেব, সঙ্গে নাই মোর তরি, পাখি নাই যে উড়ে যাব, ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আমার আশায় আছে সম্বল নাই, করি কিও পাই। মনে বড় আশা ছিল যাব মদিনায়। এই গান গায়, আর সপ্তাহে 3 দিন করে দাড়ি আছে। কদিন করে আছে? কথা বুঝেন নাই মনে হয়। এই গান গায় আর 3 দিন করে দাড়ি আছে। আপনি বলেন তো, এইরকম হাজার হাজার লক্ষ লক্ষ গান গায় দাড়ি কাটলে কাম হবো? আর ভাই কথা কন না কে, কাজ কি হবে? যারা দাড়ি কাটেন না তারাও হ্যাঁ কন। আপনাদের বিরুদ্ধে তো আমি কথা বলতেছি না, আপনার বিরুদ্ধে আমি বলবো কেন? আপনি দাড়ি কাটছেন, আপনার বিরুদ্ধে রসুল বলে, আপনার বিরুদ্ধে হাদিস বলে। আমি যদি এখন কথাগুলো বলি আপনার বিরুদ্ধে গেলে তো দোষ আমার নাই, দোষ তো হাদিসের। এখন হাদিসের দোষ দিতে পারবেন আপনি? দেওয়া সম্ভব? হ্যাঁ মুসলমান ভাইয়েরা আমার, হাদিস শরীফ থেকে শোনাচ্ছি। হায়াতুস সাহাবা নামক একটা কিতাব আছে। এই সাহাবার কিতাবের মধ্যে একটা ঘটনা পড়ে দেখছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে কেমন মহব্বত করছেন।
সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে কি পর্যন্ত ভালোবাসছেন? সাহাবায়ে কেরামেরা বলছেন, ও বেঈমানেরা, আমি জীবন দিয়ে দিব, রক্ত দিয়ে দিব, তারপরে কিন্তু আমি রাসূলের মহব্বত ছাড়ব না। জোরে কন্না ভাই সুবহানাল্লাহ। সব দিয়ে দিব, কিন্তু আল্লাহ রাসূলের মহব্বত ছাড়ব না। কেমন মহব্বত করছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে একজন সাহাবী, নাম হলেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তেমন তিনি কেমন মহব্বতের সাহাবী ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পর্যন্ত মহব্বত করেছেন, কি পর্যন্ত ভালোবেসেছেন। আসেন আমরা একটু সেই কথার মধ্যে দিয়ে একটু ইমানটারে পরিষ্কার করি, কথাগুলো একটু বুঝি, বোঝার পর একটু আমল করার চেষ্টা করি। সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কে যেন খবর দিল, ও তালহা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে গিয়ে দেশে রক্ত দেওয়ার জন্য তৈরি হয়েছেন, বেঈমানেরা তাকে মারার জন্য তৈরি হয়েছে, তুমি এখনো পর্যন্ত বসে আছো। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এক সেকেন্ড দেরি করলেন না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা তরবারি নিয়ে দৌড় দিল, একটা তরবারি নিয়ে দৌড়, দৌড় পরে রাঙ্গা তরবারি নিয়ে দৌড়। জিহাদের ময়দানে গিয়ে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন উপুর হয়ে আছে, হোশ নাই। এমন তো অবস্থায় হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঈমানদের কাছে গিয়ে বলতেছেন, এরে বেঈমান, খবরদার আমার রাসূলকে তোরা মারস না। আরে এক সাহাবী নয়, শুধু তাই নয়, তার পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কিন্তু রক্ত দিয়েছেন, তিনিও কিন্তু ইসলামের জন্য, নবীর জন্য রক্ত পর্যন্ত দিয়েছেন। তায়েফের ময়দানের অনেক পাথর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের পরিবর্তে যায়েদের গায়ে লেগেছেন। রাসূল যখন পানির জ্বালায়, পানির পিপাসায় যখন হাউমাউ করে কাঁদে, জান হুঁশ নাই, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন লোকের দরবারে গিয়ে ডাক দেখায়, ও ভাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পানির পিপাসায় কাতরাইতেছে, তোমরা একটু পানি দিয়ে সাহায্য সহযোগিতা করো। কোন লোক পানি দিয়ে সাহায্য সহযোগিতা করে নাই। আপনারা ইউটিউবের মধ্যে সার্চ দিয়ে দেখবেন, তায়েফের ময়দানে যেই পাথরগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আঘাত করা হয়েছিল, পাথরগুলো খুব ধারালো, খুব চোকা। এমন পাথরগুলো দিয়ে আল্লাহ রাসূলকে আঘাত করেছেন, মারতে মারতে রক্তাক্ত করছে। ওই রক্তগুলো শেষ পর্যন্ত জামাগুলো ভিজে নিজের জুতা মুবারকে জমাট বেঁধে গেছে। এমন কষ্ট করছেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু হাল ছাড়ে নাই। আজকে আমরা হইলে কি করতাম? আমরা তো পিছন দিকতে চলে যেতাম। কথা কান ঠিক কিনা? আরো জোরে কান। আরে মুমিন ভাই, ভালো করে দিল দিয়ে বুঝো, আমি কিন্তু বোঝানোর জন্য বলতেছি। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা গিয়ে দেখে যে চতুর্দিকে বেঈমানেরা এমন ভাবে তরবারি নিয়ে, তীর নিয়ে তার রেডি হয়ে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা একবার রাসূলের ডান সাইডে যায়, সব তীরগুলো হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা দেহের মধ্যে চলে গেল। লাগলো, লাগার পরে এক পর্যায়ে আবার লক্ষ্য করে দেখে বাম সাইডে আবার বেঈমানেরা তীর মারার জন্য তৈরি হয়ে গেল। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা সেই বাম সাইডে চলে যায়। বাম সাইডে যাওয়ার পরে ওই তীরগুলো, সব তীরগুলো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা শরীরের মধ্যে লেগে যায়। এবার লক্ষ্য করে দেখে সামনে বেঈমানেরা তীর মারার জন্য তৈরি হয়েছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা সামনের দিকে চলে যায়। সামনের দিকে যাওয়ার পরে সব তীরগুলো হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা শরীরের মধ্যে চলে গেল। এবার পিছন দিকে লক্ষ্য করে দেখে পিছনে বেঈমানগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তরবারি মারার জন্য তৈরি আছে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তীরগুলো তলহার গায়ে লাগানোর জন্য পিছন দিকে চলে যায়। চলে যাওয়ার পর বেঈমানেরা দেখলো মুহাম্মাদের গায়েতে একটাও তীর মারতে পারলাম না। আল্লাহু আকবার। জোরে কন, আর একটু জোরে কন না ভাই, আল্লাহু আকবার।
আল্লাহ রসুলের গায়ে কিন্তু একটা তীর মারতে পারলো না, সব তীরগুলো হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে চলে আসছে। এবার একজন দেখলো উপর থেকে একটা বর্ষা মারার জন্য, তিনি রেডি হয়ে গেল। এই মুরগির বাচ্চা দেখবেন, কাক অথবা চিল যদি দেখে, সব বাচ্চাগুলো কিন্তু বড় মুরগি অর্থাৎ মায়ের নিচে যা আশ্রয় নেয়। মা যেমন চিলের হাত থেকে বাঁচানোর জন্য সন্তানগুলোকে নিজের দিকে আঁকড়ায় ধরে, এইরকম ভাবে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানগুলোর মতো, ছেলের মতো এবং বাচ্চা ছেলের মতো আল্লাহ রসুলের উপর দিয়ে এমন ভাবে পড়লো, বড় একটা বল্লম এসে কলিজা বরাবর হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকে যায়। ঢুকে যাওয়ার পরে ওই জায়গায় থেকে তালহা চলে যায়। চলে যাওয়ার পরে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা এইবার সন্তানের সামনে একটা কথা বলল, এর সন্তান, তোমার কাছে আমি একটা রিকোয়েস্ট করি, একটা কথা বলি, তুমি আমার কথাটা অবশ্যই মানার চেষ্টা করবে। সন্তান ডাক দেখায়, বাবা এতগুলো তীর কিতাবওয়ালা লিখলেন এই একটা দুইটা তীর না, তার শরীরের মধ্যে 80 থেকে প্রায় 82টা তীর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলার শরীরের মধ্যে লেগেছে। তারপরে কিন্তু আল্লাহ রসুলের দল ছাড়ে নাই। আল্লাহু আকবার, জোরে কর, আর একটু মহব্বতে জোরে কর না ভাই, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন যে বাবা, তোমার কাছে আমি একটা ওসিয়ত করে যাই, তুমি ওসিয়তটা মানার চেষ্টা করবে। তালহা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন যে এই ওসিয়তটা কিন্তু তোমার মানতে হবে। সন্তান ডাক দেখায়, বাবা কি ওসিয়ত করবেন আপনি, আমাকে দয়া করে বলেন। কয়, আমার মনে হয় আমি এই রাত্রিটা মনে হয় আর বাঁচব না, এই রাত্রির মধ্যেই মনে হয় আমার মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে। কিন্তু আমার মৃত্যুর কথাটা নবীর কান পর্যন্ত পৌঁছাইবা না, নবীর কান পর্যন্ত পৌঁছানোর আগেই আমাকে দাফন কাফন করে আমাকে শেষ করে দিবে, এই কথাটা নবীর কাছে জানাইবা না। অল্প কিছু সাহাবাই কেরামদেরকে নিয়ে আমার দাফন কাফন শেষ করে দিবে। এবার সঙ্গে সঙ্গে বাবার সন্তান ডাক দেয়া কয়, বাবা কারণটা কি আমি একটু বলতে চাই, জানতে চাই। কয়, জানার কারণ আছে, তোমাকে আমি বললাম, আসেন কথাটা একটু পরে বলি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন রাত্রিবেলা ফজরের নামাজের আজান দেওয়ার জন্য মসজিদে নববীর মধ্যে চলে আসলো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিল। আজান দেওয়ার পরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফোঁপায় ফোঁপায় কাঁদতেছেন। ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কান্দার কারণ। আল্লাহ রসুল বলেন, কি কারণ বলো, তোমাকে কেউ কি গালি দিয়েছেন? হযরত বিলাল ডাক দেখায়, না রসুল, আমাকে কেউ গালি দেয় নাই। তাহলে কি তোমাকে কেউ মারছে? কয়, না আমাকে কেউ মারে নাই। তাহলে তুমি কেন কাঁদো বলো? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়ার বুক থেকে চলে গেছে। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন, কখন দুনিয়ার বুক থেকে চলে গেছে? আমাকে তো একটু বলতে পারতে, আমাকে একটু ডাক দিতে পারতে, ডাক কেন দাও নাই? বিলালকে ডাক দেখা, বিলাল তাড়াতাড়ি নামাজ শেষ করো। এই বানানো গল্প কথা বলছি না, আমার কাছে কিন্তু কথার দলিল আছে, কথাটা বুঝবেন। কেমন রসুলকে মহাব্বত করছে, রসুলকে মহাব্বত করার জন্য এটা এক্সাম্পল হিসাবে আপনাদের সামনে আলোচনাটা করতেছি। মুসলমান ভাইরা আমার, এবার হযরত বিলাল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি কি করতে চান? কয়, আমি তার বাড়িতে একটু যাবো, চলো। হযরত বিলাল ডাক দেখা, ইয়া রাসূলুল্লাহ, গিয়ে লাভ নেই, কারণ হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাফন কাফন হয়ে গেছে। আল্লাহ রসুল চোখের পানি ছেড়ে ডাক দেখো, বিলাল এত বড় জুলুম কেন তুমি করলে? কারণ তুমি তো আমাকে একটু ডাক দিতে পারতে, আমাকে একটু বলতে পারতে, কেন তুমি খবর দাও নাই? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তালহা রাদিয়াল্লাহু তাআলা নিষেধ ছিল। আল্লাহ রসুল চমকে গেলেন, কয় নিষেধ মানে? আমার উপর কি হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা রাগ ছিল নাকি? কয়, রাগ আছে কিনা আমি বলতে পারবো না, এই গোপন কথা তার সন্তানের কাছে বলে গেছে, সন্তানকে গোপন করতে বলেছেন। সন্তানের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়া বললেন, ও সন্তান, কি হয়েছে বলো, তোমার বাবা কি গোপন কথা বলছে, আমাকে কেন জানাজায় আসতে নিষেধ করলো, একটু বলতে হবে। এবার হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা সন্তান ডাক দেখ, ইয়া রাসূলুল্লাহ, এটা তো গোপন, এটা তো বলতে আমাকে নিষেধ করেছেন, তারপরে যেহেতু আপনি শুনতে চাচ্ছেন আমি আপনাকে অবশ্যই বলবো। কয়, বলো। কয়,
কয় বলার কারণ হলো আমার পর কি তার কি রাগ ছিল? কয় না না না, তারপর আপনার পর কোনো রাগ ছিল না, তাহলে কেন আমাকে জানাজায় আসতে নিষেধ করতো? কেন করলো? এবার সন্তান ডাক দেখাই, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাকে আমি একই প্রশ্ন করলাম যে বাবা আপনি কেন আল্লাহ রসুলকে আসতে নিষেধ করতেছেন? কারণ রসুল যদি একবার আপনার জানাজায় যদি শরীক হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনার জিন্দেগীর কোনো আমল যদি কবুল না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রসুলের জানাজার কারণে আপনার জিন্দেগীর সব মাফ, গুনাহগুলো মাফ করে আপনারে জান্নাতের মধ্যে ঢোকায়া দিবে। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। সরাসরি জান্নাতের মধ্যে। তারপরে আপনি কেন নিষেধ করতেছেন আমি তো বুঝতে পারলাম না। বাবা ডাক দেখো, তাহলে শুনো, গোপন কত সন্তান ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ আমার বাবার একটা চিন্তা ছিল, কারণ সেই সময় আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ বিন মুগীরা এরা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরায় দেওয়ার জন্য খুব চিন্তা, খুব ষড়যন্ত্র করেছে। আপনারা বলেন তো হায়াত মওতের মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন কি? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় জানায় দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আর একটু মহব্বতের জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন হায়াতকে সৃষ্টি করেছে আমি, মওতকে সৃষ্টি করছে কি? আরো জোরে কোন। নাকি কোনো বাবা, কোনো দাদা, কোনো পীর সাহেব? হায়াত মওতের মালিক কি? আরো জোরে কোন। এত তো কোনো সন্দেহ নাই ভাই, হায়াত মওতের মালিক আল্লাহ। কোনো সন্দেহ আছে? কোনো কিন্তু সন্দেহ নাই। কারণ বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত মওতের মালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাসটা ছিল, কিন্তু হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলার ভিতরে একটা ভয় ছিল, আমার জানাজায় যদি রাসূল যদি আসতো, আসার পর যদি আমার জানাজা করত, তাহলে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করে দিবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমার স্বার্থের জন্য, আমার উপকারের জন্য আমি রাসূলকে বিপদে ফেলাইতে পারবো না। ওই রাত্রিবেলা যখন জানাজা করতে আসবে আর কোন দিক দিয়ে উঠতে থেকে রাসূলকে মারবে, রক্তাক্ত করবে, এই চিন্তা, এই টেনশন ছিল, যার কারণে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ও সন্তান, রাসূলকে খবর দিবা না, রাসূলকে খবর দেওয়ার দরকার নাই, কোনো মানুষের কাছে এলান দেওয়ার দরকার নাই, মসজিদের মাইকে বলার প্রয়োজন নাই, অল্প কিছু লোক দিয়ে আমার জানাজা করে আমাকে দাফন কাফন করে ছেড়ে দিবা। এবার সঙ্গে সঙ্গে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার চেহারার মধ্যে, শরীরের মধ্যে একটা নয়, দুইটা নয়, ৮০ থেকে ৮২টা তীর লেগেছে। আল্লাহু আকবার, জোরে কোন। একটা নয়, দুইটা নয়, ৮০ থেকে ৮২টা তীর লেগেছে। তারপরে কিন্তু তিনি আপনার লাইনটা ছাড়ে নাই। আল্লাহ রসুল বললেন, এটাই ছিল আমার প্রতি হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলার মুহাব্বত, ভালোবাসা। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। এটাই ছিল কিন্তু হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহাব্বত। তাহলে রাসূলের মুহাব্বত হলে আল্লাহর মুহাব্বত অটোমেটিক তৈরি হয়ে যাবে। কথা কোন ঠিক না বেটি? আর যদি আপনি আল্লাহ রসুলকে মুহাব্বত যদি না করতে পারেন, ভালোবাসা যদি না করতে পারেন, তাহলে আল্লাহকে ভালোবাসা, কথা কন নাকি, হবে? আল্লাহকে কিন্তু ভালোবাসা হবে না। এই যে দেখেন, এখানে আমি বসে বয়ান করতেছি, আমার পিছনে যদি একজন যদি পাখা দিয়ে যদি বাতাস করে, বাতাস খালি আমার একাই লাগবে নাকি আশেপাশের দুই একজনের লাগবে? আচ্ছা, তা ওইটা মানে বাদ দিলাম, যে হাতের পাখা তো এটা হয়তো অত দূরে যায় না। এই সাইডে একটা ফ্যান দিছে, এই সাইডে ফ্যান দেওয়ার কারণে আমি এখানে বসে আছি, মুরব্বী আছে, ওই ভাই আছে। আপনারা বলেন তো, বাতাস কিছু অংশ ভাইদের গায়ে লাগবে কিনা? এটা কি বাধা দিতে আমার বডি কি বড় বডি দিয়ে কি সিটকারি দিয়ে রাখতে পারবো যে বাতাস তোরে যাতে দিব না? এক ফাঁক ফুক দিয়ে তো চলে যাবে। কথা কান ঠিক না বেটি? তো বাতাস যেমন
অনুমতি চায় না, ঠিক তেমনি ভাবে রসুলকে মোহাব্বত যদি আপনি খালেজ দিলে, সঠিকভাবে যদি আল্লাহ রসুলকে মোহাব্বত যদি করতে পারেন, অটোমেটিক আল্লাহকে মোহাব্বত করা হবে। জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে কর না ভাই আল্লাহু আকবার। আসেন, এক বিষয় আপনাদের সামনে একটু আলোচনা করলাম। আমার মূল বিষয় আমি যেটা বলতেছিলাম, ওই বিষয়টা হলো যে ইমানকে মজবুত করতে হবে, তরতাজা করতে হবে। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় জানায় দিলেন। রব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আয়াত মুহাব্বত জোরে আল্লাহু আকবার। সূরা হুজরাত আয়াত নাম্বার 15। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 4টা শিক্ষার কথা বলছেন। কয়টা শিক্ষা? আরো জোরে বলেন কয়টা? 4টা শিক্ষা। 1 নাম্বার হলো আল্লাহ তাআলা বললেন, মুমিন কেবল তারাই যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনবে, তারাই কিন্তু মুমিন। আল্লাহু আকবার, জোরে কোন। মুমিন হতে হলে আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনতে হবে। এইটা কিন্তু আমরা একটা আয়াতের মধ্যে एग्जांपल পেলাম, কিন্তু ইমানে মুফাসসালের মধ্যে কি লিখছেন দেখেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহু আকবার, জোরে কোন। আর একটু মুহাব্বতে জোরে কোন না ভাই আল্লাহু আকবার। এখানে 7টা জিনিসের কথা বলা হয়েছে। আল্লাহ কোরআন শরীফের এক জায়গায় বললেন 7টা, আর এক জায়গায় বললেন 2টা। পেঁচ লাগলো কিনা? আরো জোরে কোন, পেঁচ লাগলো কিনা? 7টার কথা কি? 1 নাম্বার হলো আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে। 2 নাম্বার ফেরেশতাগণের উপর ঈমান আনতে হবে। 3 নাম্বার আসমানি সমূহ যত কিতাব আছে সমস্ত কিতাবের প্রতি ঈমান আনতে হবে। তারপরে বলা হয় 4 নাম্বার বলা হয় রাসূলগণের উপর ঈমান আনতে হবে। 5 নাম্বার পরকালের উপর ঈমান আনতে হবে। 6 নাম্বার ভালো মন্দ তাকদীরের উপর ঈমান আনতে হবে। 7 নাম্বার মৃত্যুর পরে পুনরায় আবার জীবিত করবে, আর তার মৃত্যুর উপরে জীবিত করবে, তার উপরে ঈমান আনা। কয়টা হলো? 7টা। জোরে বলেন কয়টা? 7টা। এক জায়গায় বললো 2টা, আর এক জায়গায় বললো 7টা। ইমানে মুফাসসালের মধ্যে আসছে 7টা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজরাতের 15 নম্বর আয়াতের মধ্যে বললেন 2টা। এখন কথা হলো, যতটুক পড়লাম, যতটুক বুঝলাম, আপনারা বলেন তো এই রায়টা কি স্কুল কলেজের ছাত্ররা দিবে নাকি মাদ্রাসার আলেমগণ দিবে? আরো জোরে কোন, কে দিবে? মাদ্রাসার আলেমগুলো কেমন করে দিবে? এরা মুমিন। আমি যতটুক পড়লাম এতটুক হলো এই সূরা হুজরাতের এই 15 নম্বর আয়াতের মধ্যে আমি দেখলাম, যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং রাসূলের প্রতি যদি ঈমান যদি আনে, বাকি 5টা বাকি রইল। কথা কোন ঠিক কিনা? এই বাকি 5টা জিনিসের প্রতিও সে ব্যক্তি ঈমান আনবে। জোরে কোন না ভাই সুবহানাল্লাহ। ইমানদার হতে হলে 7টা জিনিসের উপর ঈমান আনতে হবে। আর বেঈমান হওয়ার জন্য আপনি 7টা অস্বীকার না, আপনি 6টা অস্বীকার না, আপনি 5টা অস্বীকার না, 4টা না, 3টা না, 2টা না, এর মধ্যে যদি একটা যদি অস্বীকার করেন আপনি কিন্তু বেঈমান। কথা বলেন ঠিক না বেঠিক? আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সন্দেহ পোষণ করা যাবে না। আল্লাহ তাআলা বললেন এবং নিজেদের জান এবং মাল দিয়ে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করতে হবে, তারাই হলেন সত্যবাদী। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। সন্দেহ করা যাবে না। সন্দেহ যদি করেন ঈমান কিন্তু শেষ। সন্দেহটা কেমন করে হয়? আমাদের সমাজের মধ্যে সন্দেহ আছে যে আল্লাহ এত বড় আসমান তৈরি করছে কি করে? আল্লাহর মনে চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই আছে। এই কথা বলাটা কি ভাই? শিরিক। জোরে বলেন কি? এ ভাই উঠা যাবে না, আমি আগেই বলছি উঠতে পারবেন না ভাই, দয়া করে প্লিজ উঠা যাবে না। এই উঠাউঠি করলে বুঝবো যে ওয়াজ হচ্ছে না, আপনার উঠে যাচ্ছেন মনে হয়। কথা ঠিক না বেটি? মাশাআল্লাহ। তো শিরিক গুনাহ কি করা যাবে ভাই? আরো জোরে কোন। শিরিক গুনাহ কিন্তু করা যাবে না। শিরিক গুনাহ আমাদের সমাজের মধ্যে বহু আছে।
বিশেষ করে মা বোনদের মধ্যেই শিরিক গুনাহটা কিন্তু অনেক অনেক। কি বারের দিন বাঁশ কাটা যায় না বাবাজি কয়? সোমবার না মঙ্গলবার? রোববার। রোববার দিন বাঁশ কাটা যাবে না। তারপরে বলা হয় বৃহস্পতিবার দিন গোবর দেওয়া যাবে না, এরকম কথা বলে কি বলে না? আবার দেখা যায় অনেক সময় মনে করেন আমার গল্প আমার বোন করতেছে, আমার ভাই যদি আসতো দেখা হয়তো তাহলে ভালো লাগতো, হট করে আমি হাজির হয়ে গেছি, ও ভাই তোর হায়াত অনেক, তুই বাঁচবি বহুদিন। এমন কথা আছে না নাই? আরো জোরে গান আছে না নাই? তো এইরকম কিছু কথা, কিছু কাল্পনিক আমাদের কথাগুলো মা বোনদের মুখে পাওয়া যায়। আবার কয় সামনে যদি ওষুধ লাগে খবরদার, সামনে কিন্তু যাওয়া যাবে না। তো এক ছেলের এই বয়ান শোনার পরে মায়ের কথা খুব আমল করতেছে। তো একদিন আর উঠছে পেটে কামড়, মানে পেটে কামড় মানে চাপ ধরছে, তেন সামনে যাচ্ছে, যাওয়া অবস্থায় হুটকিরি পাকড়াতে পাকড়াতে যাচ্ছে, তো কারণ তো যদি একটু ঢিল করে তাহলে তো কাপড় নষ্ট হয়ে যাবে। তো এইভাবে যাচ্ছে, যাওয়ার সময় হঠাৎ করে তো ওই পায়ের দিকে লক্ষ্য করে নাই নিচে কি আছে, এমন জোর ওষুধ খাইছে। খাওয়ার পরে এই মা কচি সামনে তোর যাওয়া যাবে না, ওষুধ খাইছি, এবার কাপড় নষ্টই হয়ে গেছে মনে করে। মা কয় শয়তান, বুড়া হয়ে গেছিস তারপরে কাপড় নষ্ট করিস। কয় মা কি করব, তুমি তো কই যাও সামনে ওষুধ খাইলে সামনে যাওয়া যায় না, এই জন্যই আমার তো পেটে কামড় উঠছিল, যার কারণে ওষুধ খাইছি আর সামনে যেতে পারি নাই, কারণ সামনে গেলেই তো বিপদ। কয় বাথরুম আসলে মাঝে মাঝে যাওয়া লাগে রে। কথা কন ঠিক না বেটি? যে এই যে কুসংস্কারের কারণে কাপড় যেমন নষ্ট হয়েছে, এ সমস্ত কুসংস্কারের কারণে আপনার ঈমানও নষ্ট হবে। কথা বলেন ঠিক না বেটি? এতে শিরিক গুনাহ করলে কিন্তু মারাত্মক ক্ষতি, মারাত্মক ক্ষতি। আপনাদের এলাকায় গাভীর দুধ আছে না নাই? আরো জোরে কন। এই দুধ আছে, দুধের কিন্তু একটা শত্রু আছে, গোছানা আছে না নাই? এখন 10 মণ দুধের মধ্যে যদি কোনো ব্যক্তি যদি গোপনে হোক প্রকাশ্যে হোক, রাত্রিবেলা হোক দিনের বেলা হোক, সুপে চাপে হোক, যদি ওই ছানাটা যদি আপনি ওই দুধের মধ্যে যদি ছেড়ে দেন, আপনারা বলেন তো দুধ কি ঠিক থাকবে? আরো জোরে কন। দুধ কিন্তু ঠিক থাকবে না। গোপনে দিছে তারপরে ঠিক থাকবে না, প্রকাশ্যে দিছেন তারপরেও কিন্তু ঠিক থাকবে না। এমনি ভাবে আমি বলি এরে মুমিন, এই ঈমানের নহরের মধ্যে যদি আমার আপনার ঈমানের নহর আছে, এই নহরের মধ্যে যদি শিরিক নামক গোছানা যদি 1 তিল পর্যন্ত যদি থেকে থাকে, তাহলে কিন্তু আমার আপনার ঈমান কিন্তু ঠিক থাকবে না। কেমন হয়ে যাবে ওই ঈমান? বলা হয় ওই ছানা যেমন দুধের মধ্যে দিলে দুধ যেমন অচল হয়ে যাবে, মানুষের কাছে বিক্রি করতে গেলে মানুষ জীবন নিতে চাবে না, বলবে না না এই দুধ খাইলে পেট খারাপ হবে, টাকা দিয়া কেন ফ্রি দিলেও নিতে চাবে না। ঠিক তেমনি ভাবে শিরিক যুক্ত ঈমান নিয়ে যদি আল্লাহর জান্নাতে যাওয়ার যদি ধান্দা করতে চান, আপনার জান্নাত করছেন কালে হবে না। ওই দুধ লটানো দুধ মানে নষ্ট দুধ যেমন, আপনার ঈমানটাও কিন্তু হয়ে যাবে তেমন। কথা কন ঠিক কিনা? ঈমানকে বাঁচাইতে হলে শিরিক থেকে দূরে থাকতে হবে। আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর পয়েন্টের কথা বলি। 2 নম্বর পয়েন্ট, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে কি বললেন? রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় জানায় দিলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম আর একটু জোরে কন্যা ভাই আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? নিশ্চয়ই মুমিনগণ পরস্পর ভাই ভাই। রব্বুল আলামিন বলেন কাজেই তোমরা তোমাদের ভাইদের মধ্যে আপোষে মীমাংসা করিয়া দাও। রব্বুল আলামিন বলেন এবং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতি রহমত নাজিল করবেন। আপনারা বলেন তো সর্বদা ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য একটা আয়াতের মধ্যে রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
আর একটু জোরে কন্যা ভাই আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেখায়, ও ইমানদার, সব জায়গায় কিন্তু ইমানদার বলে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছে। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কেমন ভয়? শুধুমাত্র ভয় করার মতো ভয় করতে হবে, ভয় করে ক্ষান্ত নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরিও না। বলেন তো মুসলমান হয় মরার কথা কে বলছে? তাহলে সর্বপ্রথম ইমানদারদেরকে বলছেন, যত কিছুই করেন না কেন, ইমান যদি মজবুত যদি না করেন, জান্নাত করছিন কালে সম্ভাবনা। জান্নাত পেতে হলে ইমানকে মজবুত করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আসেন আমি দুইটা উদাহরণ দিই। একটা উদাহরণ হলো যে ইমান যদি আপনি ঠিক করতে চান, মজবুত যদি করতে চান, উদাহরণটা হলো এক লোক খুব ভালো নীতিবান লোকের, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ধন সম্পত্তির কোনো কিছুর অভাব নাই। তো এই লোক দেখা যায় আবার একটা ব্যবসা আছে, এই যে বিদেশ পাঠায়। কি ব্যবসা বলে ভাই? আদম ব্যবসায়িক না? বিদেশ পাঠায়। বিদেশ পাঠানোর পরে যে টাকা পয়সা ইনকাম হয়, 2-4, 10,000, 20,000 টাকা লাভ থাকলে ওইটা তার হয়। এইরকম একটা ইনকাম আছে। যে তার বাড়িতে একটা ছেলে ছিল, ওই ছেলেটা হলো এতিম, বাপও নাই মাও নাই, টাকা পয়সা ধন সম্পত্তি কিছুই নাই, আগে পিছে কোনো কিছুই নাই। এইরকম একটা ছেলে কাজ করে। ছেলেটা খুব নীতিবান, ভালো, 14-15 বছর কাজকর্ম করেছে। করার পর একদিন ওই ছেলে এসে ডাক দেখা, চাচা আপনি তো বহু লোককে আপনি বিদেশ পাঠাইছেন, তো আল্লাহর রাস্তায় আমাকে কি পাঠানো যায় না? যদি পাঠানো যায়, আমার একটু টাকা পয়সা খরচ করি, লাখ 10-20 লাখ যাই খরচ হয় একটু পাঠায় দেন, বিদেশ যায় কাজকাম করি, করার পরে এই টাকা পয়সা আপনারা শোধ করে দিব। তো চাচা চিন্তা করলো যে নীতিবান ছেলে, কোনো সমস্যা নাই। আগেই বলছি কিন্তু বাপ মা ছেলে সন্তান জায়গা জমি কোনো কিছুই কিন্তু নাই ভাই, বুঝেন ভালো করে, বোঝানোর জন্য বলতেছি। যদি না বুঝেন পয়েন্ট কিন্তু বুঝবেন না। তো বললো যদি দেয় তো দিল, আর না দিলে সমস্যা নেই, আমার তো টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই। যে আমার কিছু টাকার কারণে যদি একটা ছেলে যদি প্রতিষ্ঠিত হয়, হতে পারে আল্লাহ পাক এই উসিলায় তো আমাকে মাফ করতে পারে। আল্লাহু আকবার জোরে কোন, এটাও তো সদকা জারিয়া হবে। তো পাঠাই দিছে। পাঠাই দেওয়ার পরে বিমান থেকে যখন নামছে, নামার পরে বিশাল বড় একটা হোটেলের মধ্যে নামছে। হোটেল, ওরে বাবা, চকচক করতেছে। বিদেশের হোটেল বোঝেন না, লন্ডনের হোটেলে গিয়ে নামছে, চকচক করতেছে হোটেল দেখে। তো হ্যাঁ চোখ কপালে উঠে গেছে, হায় হায় এ কি হোটেল, এসি, এয়ার কন্ডিশন, তারপরে আপনার কি বলে এই যে ফ্লোরে টাইলস, কোনো কিছুর অভাব নাই, সব কিছু আছে। তো এক পর্যায়ে দেখলো, ও চিন্তা করতে যে আমার যত টাকা পয়সা ইনকাম করব, যত 10 বছরের মেয়াদে আসছি, 5 বছর ইনকাম করে আগে চাচার টাকা শোধ করব। চাচার টাকা শোধ করার পরে বাকি 5 বছরের যে টাকা ইনকাম হবে, এই টাকা দিয়ে এরকম ঘর বাড়ি করতে যত খরচ হয় সব ডেকোরেশনের সব মালামাল কিনবো। এ ছেলে তাই করছে। চাচার টাকা শোধ করার পর বাকি 5 বছরে যত টাকা ইনকাম করছে, এই বিদেশ থেকে সব মালামাল কিনে নিয়ে এবার দেশে আসছে। দেশে আসার পরে মালামাল তো সব কিনছে। আপনারা বলেন তো, ঘর তৈরি করতে লাগবে কি? আরো জোরে কম, জমি লাগবে। এখন এই জমি কিন্তু নাই, জমি নাই, টাকা কিন্তু শেষ, টাকা সব শেষ। আপনারা বলেন তো, এইরকম জায়গা জমি মানে মালামাল কিনে যদি চাচা তো ভাইয়ের কাছ জায়গা, ভাই তোমার তো অনেক জায়গা জমি আছে, আমার 2 কাঠা দাও, আমি তোমার জায়গার উপর আমার এই ঘর বাড়ি করি। আপনারা বলেন তো চাচা তো ভাই দিবে? হারে মিয়া, নিজের ভাই দিবে না, কিসের চাচা তো ভাই? কথা কোন ঠিক না বেটি? ও বলবে না, যতই কান্নাকাটি করো কাম হবে না, আমার জায়গা দিতে পারবো না, আমার জায়গার বহু দাম। ওই ছেলের মতো বোকা আর আসমানের নিচে জমিনের উপর একটা আছে। কথা বল নাকি? আছে। ঠিক তেমনি ভাবে আমাদের সমাজের মধ্যে ভালো কাজ করলো, মসজিদে টাকা দিল, মাদ্রাসায় দিল, তারপরে দেখা যায় রাস্তাঘাট বানায় দিল, হাসপাতাল তৈরি করলো, ইমান মজবুত করলো না, ইমানকে ঠিক করলো না। ইমান ঠিক করে, ইমানকে মজবুত করে জান্নাতের মালিকানা হইল না। তো আমল দিয়ে তো জান্নাতের ডেকোরেশন হবে। কথা কোন ঠিক না বেঠিক? জান্নাতের ডেকোরেশন হবে, যত বেশি আমল করবেন তত জান্নাতের ডেকোরেশন হবে। আর যদি আপনি ইমান যদি না করেন, তো ইমান মজবুত না করলে তো আপনার মালিকানা হওয়া লাগবে, মালিকানা নাই। তো ইমান মজবুত করেন নাই, ওই ব্যক্তি আর আপনি দুজনই সমান, কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ইমান মজবুত করতে হবে। হাদিস শরীফের মধ্যে একটা হাদিস পড়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল।
আল্লাহ রসুল বললেন তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হবে। দুইটা নারীর যুক্তি দিই, দুইটা নারীর কথা বলি। একটা নারী খুব পরিচিত নারী, যেই নারী কিন্তু আমাদের সমাজের মধ্যে, আমাদের স্কুল কলেজের বিভিন্ন ছাত্ররা যাকে খুব শ্রদ্ধা করে, আমিও করি, কিন্তু ইমানের দিক দিয়ে তাকে করি না। সে কে? সেই নারীর নামটা হলো মাতার তেরেসা। নাম জানেন আপনারা? মাদার তেরেসা কিন্তু অনেক উপকার করছে, মানুষের জন্য স্কুল বানাইছে, মানুষের জন্য হাসপাতাল বানাইছে, মানুষের জন্য রাস্তাঘাট তৈরি করছে। কথা কোন ঠিক না ঠিক? এত উপকার করলো, উপকার করার পরে আপনারা বলেন তো এই মহিলা কি জান্নাতি না জাহান্নামী? আরো জোরে কন। আপনারা কইছেন জাহান্নামী, আমি কিন্তু কই নাই। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনাহু ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। একটু জোরে কর না ভাই, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক কয়, ওরে দুনিয়ার জমিনের মানুষ শুনো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইসলাম ছাড়া যত ধর্ম আছে কোনো ধর্ম কিন্তু আল্লাহ তাআলার কাছে গ্রহণীয় না। যদি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের উপর কেউ যদি আমল করে অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারাই কিন্তু ক্ষতিগ্রস্ত, মানে তাদের কিন্তু জাহান্নামে যেতে হবে। তাহলে বোঝা গেল অনেক সওয়াবের কাজ করছে, ভালো কাজ করছে, মানব সেবা করছে, তারপরে জান্নাতে যেতে পারলো না। বুখারী শরীফের একটা হাদিস শুনেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে গেলেন, যাওয়ার পরে দেখলেন একটা নারী রাজ সিংহাসনের মধ্যে আছে। আল্লাহ রসুল বললেন মান হুইয়া জিবরিল, ও জিবরিল এই নারীটাকে বলো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন এই নারীর কথা শুনলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো অবাক হয়ে যাবেন। জিবরাইল ডাক দেখা, কি আমার কাছে একটু বলা, আমি একটু শুনতে চাই। এত সুন্দর পোশাক, এত সুন্দর সিংহাসন পেয়েছে, কি আমল করেছে? কয় তেমন কোনো আমল করে নাই, ছোট্ট একটা আমল করেছে। পরিচয় ডাকি, পরিচয়টা হলো দুনিয়ার একজন নিকৃষ্ট নারী, পতিতা। কি জোরে কোন ভাই? পতিতা নারী, এইরকম নারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন এবং এই ঘটনাটা সাহাবায়ে কিরামদের সামনে ডাক দেয়, সাহাবীরা শুনো, ছোট্ট একটা আমলের কারণে কেমন মর্যাদা আল্লাহ তাআলা দিয়ে দিতে পারে। এই নারীর কাজ ছিল রাত্রিবেলা নাইট ডিউটি করা, আবার সকালবেলায় বাড়িতে আসা, আবার বিকেলে চলে যাইতো, এইভাবে তার ডিউটি পালন করত। চলতে একদিন হঠাৎ করে দেখি বিকেলের দিকে আসরের পর এমন তো অবস্থায় এই নারীটা যাচ্ছে, এমন সময় দেখে একটা কুকুর পানি পান করার জন্য বারবার কূপের মধ্যে যায়, কিন্তু পানি পান করতে পারে না। আমার কিন্তু বানানো কথা না, বুখারী শরীফের হাদিস থেকে আমি শোনাইতেছি। বারবার পানি পান করার জন্য চেষ্টা করে, পারে না। হঠাৎ করে যখন ওই নারী দৃশ্য করে দেখলো, দেখার পরে কুকুর দেখে ছটফট করে মনে হয় দুনিয়ার বুক থেকে এখন চলে যাবে, এমন তো অবস্থায় কুকুরের কাছে চলে গেলেন। কূপের কাছে যাওয়ার পরে দেখে কূপের পানিটা অনেক নিচু। এখন কি করবে? তার মাথায় কিন্তু একটা ওড়না ছিল। আসেন শর্ট করে বলি, ওড়নাটা তাড়াতাড়ি টান দিয়ে খুললেন। আমাদের দেশের কিন্তু নারীদের ওড়না থাকে না, একজন পতিতার মাথায় কিন্তু ওড়না থাকে। ওড়নাটা টান দিয়ে খুললো, খোলার পরে তার পায়ের মধ্যে চামড়া মোজা ছিল, এই চামড়ার মোজাটার সঙ্গে আড়াআড়ি ভাঁজ দেওয়ার পরে সেই কূপের মধ্যে ছেড়ে দেয়। কূপের মধ্যে ছেড়ে দেওয়ার পরে কূপের মধ্যে থেকে এক মোজা পানি তুললো, তোলার পরে সেই পানিগুলো সেই কুকুরকে পান করাইলো। এইভাবে আরেক মোজা তুললো, তোলার পরে পানি পান করাই দিল। কুকুরটা সুস্থ হয়ে গেল। আর ওই নারী সামনের দিকে যায়, কুকুরটা সুস্থ হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ শ্রেষ্ঠ মানুষ হইয়া, শ্রেষ্ঠ মাখলুক হইয়া আমার জন্য এই এমন একটা কাজ করলো, এই রকম একটা কাজ করলো, শ্রেষ্ঠ মানুষ হইয়া আমার মতো নিকৃষ্ট একটা প্রাণীর সঙ্গে এমন আচরণ করলো। আল্লাহ তুমি সেই নারীর যত গুনাহ আছে সব মাফ করে দাও, তুমি তারে কবুল করিয়া নাও। সঙ্গে সঙ্গে আজরাইলকে পাঠায় দিয়ে ওই নারীর জানটা কবজ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন নারীকে দুনিয়ার বুক থেকে নিয়ে গিয়ে ছোট্ট আমলের বিনিময়ে তাকে জান্নাতুল ফেরদাউসের মধ্যে দিয়েছে। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। বলেন তো বেশি আমল না কম আমল? আরো জোরে কম। আর ওইদিকে তো মাতার তেরেসা তো অনেক আমল করছে, অনেক ভালো কাজ করছে, অনেক কিছু করলো, তারপরেও জান্নাতে যেতে পারলো না। কারণ
সে কিন্তু ইসলাম কবুল করে নাই। আর যেই নারী, ওই নারী এমন একজন নারী ছিল, সেই নারীর কথা বলা হয় যে সে ছোট্ট আমল করছে কিন্তু তার ঈমান ঠিক ছিল, আল্লাহর প্রতি ঈমান ছিল, আর তার যে রসুল ছিল সেই রসুলের প্রতি ঈমান ছিল, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করছে। কথা কন ঠিক কিনা?